সিডিপিও অফিস ঘেরাও ও পথ অবরোধের জেরে পাশ হলো সবজি বিল। উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের প্রায় ২৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রগুলি দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার সম্মুখীন হয়ে আসছে। যে কেন্দ্রগুলি মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করে, সেই কেন্দ্রগুলি আধিকারিকদের উদাসীনতায় অপুষ্টিতে ভুগছে প্রতিদিন। গত ৩রা জুলাই উলুবেড়িয়া মহকুমা অফিসে তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছিলেন আইসিডিএস কর্মীরা। স্মারকলিপি জমা দেওয়ার পর কেটে গেছে প্রায় ৩ সপ্তাহ, কোনো সুরাহা মেলেনি। তাই আজ ৩১শে জুলাই একাধিক সমস্যায় জেরবার হয়ে সিডিপিও অফিস ঘেরাও ও পথ অবরোধ করতে বাধ্য হন আইসিডিএস কর্মীরা। একাধিক সমস্যার মধ্যে কোনো সেন্টারে নিজস্ব ঘর নেই, আবার কোনো সেন্টারে ঘর আছে তো ছাদ নেই, আবার কোনো সেন্টারে সাবমার্শাল আছে কিন্তু জল নেই, কারণ বিদ্যুৎ পৌঁছায়নি সেন্টারে। এছাড়াও বেশিরভাগ কেন্দ্রে টয়লেটই নেই। এত কিছু অসুবিধার মধ্যে প্রতিদিন লড়াই করছেন আইসিডিএস কর্মীরা। তার মধ্যে আবার গত ২ মাস ধরে সবজি ও জ্বালানি বিল রয়েছে বকেয়া। পোষণ টেকারের বরাদ্দও জোটে না ঠিকঠাক সময়। এছাড়াও যৎ সামান্য সাম্মানিক ভাতাও পান না মাসের প্রথমেই। এমন বেসামাল অবস্থায় একটি কেন্দ্র চালাবেন কি করে আইসিডিএস কর্মীরা? মূলত সবজি ও জ্বালানি বকেয়া বিলের দাবিতেই সরব হয়ে পথে নামেন উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের আইসিডিএস কর্মীরা। আসুন তারা কি বলছেন জেনে নেওয়া যাক। আমরা আইসিডিএস অফিসে এসেছি, আর এটা উলুবেড়িয়া ১ নম্বর আইসিডিএস প্রজেক্ট অফিস। এখানে আমরা এসেছি ২৬ তারিখে। আমাদের জুন মাসে বকেয়া বিলের অ্যানাউন্সমেন্ট এসে গেছে, তবুও সিডিপিও স্যারের উদাসীনতায় আমরা আজ ৩১ তারিখ পর্যন্ত এই বিল পেমেন্ট পাচ্ছি না। দীর্ঘ ৩ মাস ধরে আমরা বিনা পয়সায় নিজেদের পয়সা দিয়ে বায়না বন্ধ করে এই যেমনভাবে পেরেছে আমরা সরকার যখন টাকাটা দিয়ে দিচ্ছে তখন ওরা একটা কারণে আমরা কেন টাকাটা পাবো না? এরা বলছেন সিডিপিও স্যারকে পাওয়া যাচ্ছে না, সিডিপিও স্যার নাকি কোথায় লুকিয়ে পড়েছে, সিডিপিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি করতে আমাদের বৈমাত্রিক ব্যবহার করা হচ্ছে, এর জবাব আপনাদের দিতে হবে। আমরা ভয় লাগছে বন্ধ করে আপনি বন্ধ করে দেবো। এলাকার মানুষের জবাব দিতে হবে, কেন তাদের বঞ্চিত করা হবে। আমার নাম বর্ণালী মজুমদার। আধিকারিকের উদাসীনতায় আমরা কেন পাবো না? ওনাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, ওনার সই সাবুত হয়নি, তাই আমরা এতগুলো নিয়ে আমরা সাফার করছি। এর জবাব ওনাকেই দিতে হবে, এর জবাব ডিপার্টমেন্টকেও দিতে হবে। অন্য আধিকারিকরা তারা তাদের কাজ গুছিয়ে দিয়েছেন, তারা অন্য প্রজেক্টের আধিকারিকরা তাদের মেয়েদেরকে তারা সহযোগিতা করেছেন। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে সিডিপিও পরে এসিডিপিও স্যার উনি এখনো পর্যন্ত কোনো ব্যাপারে মুখ করতে চাইছেন না। উনি বলছেন এগুলো আমার দেখার কথা নয়, এগুলো ওনার দেখার কথা নয়। তাহলে আমরা কার কাছে যাবো? কার কাছে গিয়ে আমরা হ্যাঁ, উনি অফিসার সিডিপিও স্যার আসেননি, আজকে এসিডিপিও স্যার এসেছেন, ওনার পরেই ওনার স্যার। তাই আমরা এসিডিপিওর কাছে এসেছি। মাননীয় এসিডিপিও সাহেব আমাদেরকে বিমুখ করছেন, আমাদের সাথে কোনো রকম চাপে আসছে। আমরা ২৬০টা কেন্দ্রে ২৬০টা অঙ্গনবাড়ি বঞ্চিত আছি। আমার নাম সত্যাগর, আমি সবজি বিল না পেলে আমরা ডিম কিনতে হয়, আমাদের সবজি কিনতে হয়। এবার ডিমওয়ালা বাকিতে ডিম দিতে পারছে না, কিন্তু আমরা ২ মাস তো চালিয়ে যাচ্ছি। কিন্তু কেন হলুদ জ্বালানি কিনতে হয় না? হলুদ জ্বালানি যদি আমরা খাওয়াতে পারি সেখানে এলাকার মানুষ বঞ্চিত হবে, সেটাই ভাবছি অফিস থেকে আমরা পরে পেয়ে যাবো। সেই কারণে আমরা এটা চালিয়ে যাচ্ছি।
কি বলছি? অফিস বলছে অফিস চুপচাপ। এখনো পর্যন্ত ওনারা বলতে পারছে না যে ওনারা বলছেন যে আজকেই আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনেও কিছু পাচ্ছি না। ওই 3 মাস এলাকা ওরা বারবার বলছে আপনারা পেয়ে যাবেন, কিন্তু না পাই আমরা 3 মাসের এখনো অন্য পেয়ে যাবে সেটা তো 1 সপ্তাহ ধরে বলছে। না, অবশ্যই না, আমাদের পক্ষে সম্ভব নয়। যদি না পান তাহলে সেটা আমরা না পাই, আমরা ভেবেছি যে আমরা যেমন সরকার থেকে যে খাবারটা দিচ্ছে লাইফস্টাইল সেই দিয়েই আমরা কিছু করবো না, কিন্তু আমরা বিলকুল আর দিতে পারবো না। আজকে যদি না পাই কালকে পড়ি, কালকে 1 তারিখ থেকে আমরা সেটাই চিন্তা ভাবনা করেছি। ফুলবাড়িয়ার অনেক পাবলিক আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি না আজকে না পাই তাহলে আমরা চাল ডাল করে আন্দোলন এরপরে আরো বিস্তর আন্দোলন করতে আমরা। এই আমরা তো ফুয়েল বিলও পাইনি, কি করে রান্নাটা করবে? সিডিপিও অফিস ঘেরাও এবং পথ অবরোধের জেরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছান এবং ডিপিও সাহেব ফোন আলাপে আইসিডিএস কর্মীদের আশ্বস্তও করেন এবং শেষ পাওয়া খবর অনুযায়ী আইসিডিএস কর্মীদের অফিস ঘেরাও ও পথ অবরোধের জেরে সন্ধ্যের মধ্যে 2 মাসের বকেয়া বিল পাস করা হয়েছে। আরও একবার বলবো, আইসিডিএস কর্মীদের অফিস ঘেরাও ও পথ অবরোধের জেরে সন্ধ্যের মধ্যে 2 মাসের বকেয়া বিল পাস হয়েছে।